টাকা অত্যন্ত কম হয়ে যাচ্ছে। সেই জন্য এপ্রিল মাস থেকে সোনার বাংলা সোনার মেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনারা তো রাস্তায় এলেন, কি দেখলেন? স্বতঃস্ফূর্ত সাড়া আছে কি নেই আমি তো নিজের মুখে বলবো না। মানুষের প্রচুর সাড়া, প্রচুর সমর্থন, প্রচুর ভালোবাসা আদায় করে নিয়ে গেলাম আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে। কথা বলছিলেন না, ফুল দিচ্ছিলেন, কেমন আছেন জিজ্ঞেস করছিলেন, এইরকম করতে করতেই এলেন। মালা দিলেন, শুভেচ্ছা জানালেন। আমি বললাম যে আপনারা শুধু মালা দিলে হবে না, আপনাদের কিন্তু ভোটটা সবাই মিলে দিতে হবে। বললেন সে তো নিশ্চয়ই, ভোটটা তো আমরা সবাই মিলেই দেবো, আর আপনারাই প্রচার করবেন। কথাই বলতে বলতে এলাম। বিরোধীদের নিয়ে তো কোনো কিছু বলা নেই, তারা তাদের মতো প্রচার করছে, আমি আমার মতো প্রচার করছি। সুতরাং আমরা আমাদের ইস্যু নিয়ে প্রচার করছি, আর ওরা ওদের ইস্যু নিয়ে প্রচার করছে। ও প্রচার তো সবাই করতে পারেনি। সুতরাং আমি আমার কথা গতবারেও বলেছিলাম 2019-এ, আমি এলাকারই মেয়ে, এলাকারই বউ এবং এলাকারই জনপ্রতিনিধি, 29 বছর। সবাই জানে কোথায় থাকি, সেটাও জানে। গত 5 বছর যারা গিয়েছে তাদেরকে কখনোই ফেরাইনি কোনো কাজে, এটা তারা জানে। সেটা সরকারি সাহায্যই হোক, সেটা ব্যক্তিগত সাহায্যই হোক, আইনি সাহায্যই হোক, সব কিছু তাদের পাশে দাঁড়িয়েছি। মানুষ সেটা বিশ্বাস করে। আর কাজ করতে আমি ভালোবাসি, কাজের মধ্যে থাকতে ভালোবাসি। জিতবো তো বটেই, জিতবো বটেই। মার্জিনটা গতবারের থেকে কতটা বাড়বে সেটাই ভাবছি। সেটা আরও 1 মাস আছে, আরও 1 মাস আছে, তারা বলে দেবে। ব্যক্তিগত আমার দুর্নীতির কথা বলছেন? দুর্নীতির কোনো ইস্যু হবে, শুধু আগামী নির্বাচনে বোঝা যাবে কি দুর্নীতি হয়েছে, কতটা এজেন্সি মারফত হয়েছে, কি কারণে হয়েছে। বড় বড় নেতাদেরকে জেলে পুরে দিয়ে রাজনীতির চক্রান্ত হচ্ছে, এটা তো তারাও দেখছে, মানে সবাই সাধারণ মানুষও দেখছেন। এবং সেটাই দেখবেন আগামী দিন, মানুষ ভোট দেবে কোনখানে। দুর্নীতির কথা বলে তো বিধানসভাও অনেকে ভোট চেয়েছিলেন, ভোট কাকে দিয়েছেন দেখেছেন। বাংলার মানুষ কতগুলো আসন দিয়েছিলেন। লোকসভাতেও আমরা প্রচুর আসন পাবো, এটুকু বিশ্বাস রাখি এবং সেই আত্মবিশ্বাসী সেই জন্যে। सारा कैमन पेले? अरे बहुत सारा है। मोदी का गारंटी कुछ नहीं हुआ और ममता का गारंटी आदमी को मिल रहा। चुनाव इसी पे होगा, समझ में आया? मोदी का गारंटी नथिंग, हिंदू मुसलमान नथिंग, राम सबका है। अब हमारा जो कर्मसूची है, हमारा सरकार को जो हमने जनता को दिया था वो हमने पूर्ण किया। हमारा 62 प्रोग्राम चल रहा। बंगाल में ऐसा कोई घर नहीं है जहां पश्चिम बंगाल सरकार का सहायता नहीं मिलता है। एक लूटने वाला है, टैक्स बढ़ाता है, और एक पैसा देने वाला है जो टैक्स नहीं लगता है। इसी पे वोट होगा। अरे छोड़ो ना यार, दुर्नीति छिलो आछे थाकबे, এটা খুব করে কম করা যায় এটা বলো। সব ফালতু কথা। চোর ধরে চোর বলছে আমি চোর ধরেছি, এটাই দেশ, এটাই সত্য। ওসব ছেড়ে দাও, ওসব কথার কোনো দাম নেই। যেখানে সরকারকে বলছে সুপ্রিম কোর্ট যে বন্ডের যে আইনটা তৈরি করা হয়েছে সেটা আনকনস্টিটিউশনাল, মানে অসাংবিধানিক। আর যাদের কাছে টাকা নেওয়া হয়েছে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এর থেকে বড় প্রমাণ কিছু নেই। সেই লোকটা দেশের প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের অরবিন্দ কেজরিওয়াল অপরাধ করেছে কি করেনি তার বিরুদ্ধে যে অভিযোগ কোর্টে প্রমাণিত হয়নি, সে জেলে আছে। দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন। একদিকে স্বৈরতন্ত্র, একদিকে গণতন্ত্র। एक तरफ ममता बनर्जी और एक तरफ मोदी भैया का जाने का टाइम हो गया। इलेक्शन मार्जिन की अवस्था है? मार्जिन कतटा बढ़ते पारे? अरे मार्जिन बहुत बढ़ेगा भैया, सोचो मत। खाली घूमते रहो इनका पीछे और देखते रहो।